একবার নিজের মাকে চোখে চোখ রেখে বলুন, মা তুমি ছাড়া আমি কিছুই না। যিনি সারা জীবন নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আপনাকে মানুষ করেছেন, আজ তিনি এক কোনায় বসে আপনার ব্যস্ত সময়ের ফাঁকে একটু কথা বলার জন্য অপেক্ষা করেন। প্রতিদিন একবার হলেও কবরস্থানে যান, যেখানে শুয়ে আছেন সেই মানুষগুলো যারা একসময় আপনাকে ভালোবেসেছেন আর এখন নীরব পৃথিবীতে শুধু আপনার দোয়ার অপেক্ষায় আছেন। প্রতিদিন একবার হলেও আয়নার দিকে তাকিয়ে ভাবুন, আমার এই জীবন কত কত অল্প সময়, কত অস্থায়ী, যে দেহ নিয়ে আমি এত গর্ব করি একদিন সেই মাটির নিচে নেমে যাবে, থেকে যাবে শুধু আমলের হিসাব। প্রতিদিন একবার হলেও মনে করুন, আপনার বলে হয়তো কেউ আজও কাঁদছে, কেউ হয়তো রাতে ঘুমাতে পারে না। আপনার বলা একটি কঠিন কথার জন্য ক্ষমা চাইতে কিন্তু সময় লাগবে না, কিন্তু সেই মানুষটা যদি না থাকে তখন কিন্তু শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আপনি যাকে প্রতিদিন অপেক্ষা করেন সেই মানুষটা হয়তো রাত জেগে আপনার জন্য দোয়া করে। একটু ভালো ব্যবহার, একটু মায়া, এইটুকু দিলেই হয়তো কারো মন জোড়া লেগে যেত। একদিন সেই মানুষটাও থাকবে না যিনি রোজ সকালে আপনাকে ঘুম থেকে ডেকে তুলে দেন। মায়ের ডাকটা আর কানে আসবে না, শুধু স্মৃতির পাতায় থেকে যাবে এক মায়াবী কণ্ঠ, উঠো বাবা, আয় উঠো। আপনি যার সঙ্গে রাগ করে কথা বন্ধ রেখেছেন, ভেবে দেখেছেন কি যদি আগামীকাল সেই মানুষটা না থাকে? ক্ষমা চাইবেন তখন, কিন্তু তখন সে থাকবে না শোনার জন্য। জীবনে হাজারটা সুখ থাকলেও মায়ের একবার মুখ কালো হলে সেই সুখগুলো বিষের মতো লাগে। মা হাসলে পুরো দুনিয়া হাসে, মা কাঁদলে আলো নিভে যায়। প্রতিদিন একবার হলেও সেজদায় যান, আপনার কাছে যা নেই সেটা চাইতে, আর যা আছে সেজন্য শুকরিয়া আদায় করতে। কারণ আপনি যা আজ ফেলে রেখেছেন, অনেকেই তা পেতে সারা জীবন চেষ্টা করে যাচ্ছে। আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার সেভ আছে তাদের মধ্যে কয়জন আপনাকে মন থেকে ভালোবাসে? সময় হলে একবার খেয়াল করুন। আসলে আপনি অনেক একা, শুধু মনে হয়নি এখনও। একদিন আপনার গল্প থাকবে কিন্তু আপনি থাকবেন না। আজ যাদের জন্য নিজেকে হারাচ্ছেন তারা তখন হয়তো ব্যস্ত থাকবে নিজের জীবন নিয়ে। সবাই আপনাকে ভালোবাসবে না, কিন্তু কেউ একজন আছেন যিনি আপনাকে জন্মের আগেই ভালোবেসেছেন। তিনি হচ্ছে একমাত্র আল্লাহ। তার কাছে ফিরুন, আর কিছুতেই শান্তি না পেলে তিনি আপনাকে শান্তি দেবেন।